আমেরিকার সমস্ত রাডার এবং স্যাটেলাইটকে ফাঁকি দিয়ে উত্তর কোরিয়ার সহায়তায় ইরান এখন এমন মারণাস্ত্র তৈরি করেছে যা সরাসরি আমেরিকার মূল ভূখণ্ড জ্বালিয়ে দেওয়ার অপেক্ষায়। আন্তর্জাতিক সামরিক সাময়িকী 1945-এর প্রতিবেদন এবং পরমাণু বিস্তার বিশেষজ্ঞ ডক্টর ব্রুসি বেক্টল জুনিয়রের দেওয়া অকাট্য তথ্য থেকে জানা যায়, ইরান আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা আইসিবিএম তৈরির একেবারে চূড়ান্ত সীমায় পৌঁছে গেছে। হোয়াইট হাউস এতদিন নিজেদের এই বলে সান্ত্বনা দিত যে তেহরানের হাতে ওয়াশিংটন বা নিউ ইয়র্কে আঘাত হানার মতো কোনো প্রযুক্তি নেই, কিন্তু ডক্টর বেক্টলের দেওয়া তথ্য বলছে উত্তর কোরিয়া অত্যন্ত গোপনে ইরানকে প্রায় ৮০ টন শক্তির বিশাল রকেট বুস্টার প্রযুক্তি সরবরাহ করেছে। এই ঠিক একই প্রযুক্তি ব্যবহার করে উত্তর কোরিয়া তাদের কুখ্যাত হওয়াসং-15 আইসিবিএম তৈরি করেছিল। এই ভয়ঙ্কর মিসাইলের পাল্লা প্রায় ৮,০০০ মাইল, যার অর্থ হল ইরান থেকে ছোট একটি মিসাইল এখন সরাসরি যুক্তরাষ্ট্রের যে কোনো প্রান্তে আঘাত এনে সবকিছু পড়িয়ে ঝলসে দিতে পারে। এই আন্তঃমহাদেশীয় মিসাইল প্রকল্পের মেরুদণ্ড হল RD-250 মডেলের অত্যন্ত শক্তিশালী এবং ভয়ঙ্কর একটি ইঞ্জিন। দীর্ঘপাল্লার ভারী ক্ষেপণাস্ত্রকে পৃথিবীর বায়ুমণ্ডল ভেদ করে মহাকাশ দিয়ে হাজার হাজার মাইল দূরের লক্ষ্যবস্তুতে পৌঁছে দিতে এই ইঞ্জিন প্রচণ্ড মাত্রার ঊর্ধ্বমুখী ধাক্কা তৈরি করে। ডক্টর বেক্টলের গবেষণায় উঠে এসেছে অন্তত 2013 সাল থেকে উত্তর কোরিয়া অত্যন্ত গোপনীয়তার সাথে ইরানকে এই রকেট প্রযুক্তি উন্নয়নে সরাসরি সহায়তা করে আসছে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হল 2015 সালের দিকে যখন ইরানের পারমাণবিক চুক্তি বা JCPOA নিয়ে পুরো বিশ্বের সাথে আন্তর্জাতিক আলোচনা চলছিল, ঠিক সেই সময়ে উত্তর কোরিয়া থেকে ইরানে কয়েক দফায় এই উন্নত মিসাইল প্রযুক্তি এবং সরঞ্জাম পাঠানো হয়েছিল। আমেরিকা যখন কূটনৈতিক আলোচনার টেবিলে বসে নিজেদের জয়ী ভাবছিল, ইরান তখন ভেতরে ভেতরে আমেরিকাকে ধ্বংস করার মূল অস্ত্রটি প্রস্তুত করে ফেলেছিল। পরবর্তীতে 2016 সালে মার্কিন ট্রেজারি বিভাগ এই সামরিক প্রযুক্তি বিনিময়ের বিষয়টি জানতে পারে এবং ইরান ও উত্তর কোরিয়ার বেশ কয়েকটি ব্যক্তি ও প্রতিষ্ঠানের উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে। কিন্তু আমেরিকা সেই কাগজের নিষেধাজ্ঞা এই প্রযুক্তি হস্তান্তর এক মুহূর্তের জন্য আটকে রাখতে পারেনি। এই সামরিক সহায়তার ফলাফল ঠিক কতটা ভয়ঙ্কর তা উত্তর কোরিয়ার নিজস্ব পরীক্ষাগুলো থেকেই অত্যন্ত স্পষ্টভাবে প্রমাণিত হয়। 2017 সালে উত্তর কোরিয়া বিশ্বকে চমকে দিয়ে কয়েকটি ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা সম্পন্ন করেছিল। এর মধ্যে ছিল হওয়াসং-12 নামের একটি মধ্যম পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যার পাল্লা প্রায় 4500 কিলোমিটার। এরপর তারা পরীক্ষা করে হওয়াসং-14 আইসিবিএম, যা সরাসরি আমেরিকার আলাস্কার অ্যাঙ্করেজ পর্যন্ত পৌঁছাতে পারে। আর এর পরপরই তারা সামনে আনে হওয়াসং-15 নামের আরও উন্নত আইসিবিএম। পরমাণু বিশেষজ্ঞদের মতে, যেহেতু এই প্রযুক্তিগুলোর মূল ভিত্তি ইতোমধ্যে ইরানের সুরক্ষিত ভূগর্ভস্থ মিসাইল সিটিগুলোতে পৌঁছে গেছে, তাই তেহরান এখন অত্যন্ত নিখুঁতভাবে এই উন্নত সক্ষমতা অর্জন করে ফেলেছে। অতীতে উত্তর কোরিয়া থেকে স্কাড, নডং এবং অন্যান্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রযুক্তি ইরানের হাতে পৌঁছেছিল। জাতিসংঘের বিশেষজ্ঞদের দেওয়া একটি সরকারি প্রতিবেদনেও স্পষ্টভাবে বলা হয়েছিল 2020 সাল পর্যন্ত উত্তর কোরিয়া থেকে ইরান দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র প্রকল্পের জন্য অত্যন্ত সংবেদনশীল যন্ত্রাংশ পাঠানো অব্যাহত ছিল। এই সুনির্দিষ্ট তথ্যের পর ডোনাল্ড ট্রাম্প এখন দিশেহারা হয়ে পড়েছেন। আমেরিকার মূল ভূখণ্ডের দিকে তাক করে আইসিবিএম প্রস্তুত রাখার পাশাপাশি ইরান এখন সরাসরি ময়দানে মার্কিন স্বার্থের উপর বিধ্বংসী আঘাত হানতে শুরু করেছে। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের মাঝেই উত্তর পারস্য উপসাগরে একটি বিশাল মার্কিন তেল ট্যাঙ্কারে সরাসরি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড বাহিনী। বৃহস্পতিবার ভোরে চালানো এই হামলার খবর নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসনিম নিউজ। IRGCর নিখুঁত আঘাতে মাঝসাগরে মার্কিন জাহাজটিতে ভয়াবহ আগুন ধরে যায়। এই ঘটনার পরপরই IRGC এক সরকারি বিবৃতিতে অত্যন্ত কঠোর ভাষায় জানিয়ে দিয়েছে, যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং তাদের সমর্থনকারী ইউরোপীয় দেশগুলোর কোনো সামরিক বা বাণিজ্যিক জাহাজকে এই সমুদ্র পথ দিয়ে চলাচল করতে দেওয়া হবে না। সংস্থাটি সরাসরি সতর্ক করে বলেছে, আন্তর্জাতিক আইন ও বিভিন্ন প্রস্তাবনার ভিত্তিতে যুদ্ধকালীন সময়ে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল নিয়ন্ত্রণ করার পূর্ণ অধিকার ইসলামী প্রজাতন্ত্র ইরানের রয়েছে। যদি পশ্চিমা কোনো জাহাজ এই সীমায় প্রবেশ করে, তবে সেগুলোকে বিন্দুমাত্র ছাড় না দিয়ে সরাসরি ধ্বংস করা হবে। সমুদ্রে ইরানের এই নিরঙ্কুশ আধিপত্যের প্রমাণ মিলেছে কুয়েতের উপকূলে ঘটা আরও একটি ভয়ঙ্কর হামলার মাধ্যমে। যুক্তরাজ্যের সামুদ্রিক নিরাপত্তা বিষয়ক সংস্থা ব্রিটিশ মেরিটাইম সিকিউরিটি এজেন্সি নিশ্চিত করেছে, বুধবার গভীর রাতে ইরানের ছোট একটি নিখুঁত ড্রোনের আঘাতে কুয়েতের একটি বিশাল তেলবাহী ট্যাঙ্কার জাহাজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ইউকে অ্যামটো ওই জাহাজের ক্রুদের বরাত দিয়ে জানিয়েছে, ইরান থেকে ধেয়ে আসা ওই ড্রোনটি সরাসরি ট্যাঙ্কারে আঘাত হানার পর পুরো জাহাজে আগুন ধরে যায় এবং শেষমেশ সেটি সাগরের বুকে তলিয়ে যায়।
বর্তমানে ডুবে যাওয়া ওই কার্গো জাহাজটি থেকে বিপুল পরিমাণ তেল সাগরে ছড়িয়ে পড়ছে। ইউকে এমটো স্পষ্ট জানিয়েছে, ড্রোনের আঘাতেই যে এই জাহাজটি ধ্বংস হয়েছে তার যথেষ্ট এবং অকাট্য প্রমাণ তাদের হাতে রয়েছে। স্থলভাগেও ইরানের এই ভয়ঙ্কর আঘাতের মাত্রা তীব্র থেকে তীব্রতর হচ্ছে। আজ ভোরে ইরান সরাসরি ইসরায়েলকে নিশানা করে একের পর এক শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। বার্তা সংস্থা রয়টার্স এবং এএফপির সরাসরি প্রতিবেদন অনুযায়ী এই আকস্মিক ক্ষেপণাস্ত্র হামলার জেরে লাখ লাখ ইসরায়েলি নাগরিক প্রাণ বাঁচাতে মাটির নিচের বোম শেল্টারে আশ্রয় নিতে বাধ্য হয়েছে। এএফপির সংবাদদাতারা জেরুজালেমের মাটি থেকে একাধিক বিকট বিস্ফোরণের শব্দ শোনার কথা নিশ্চিত করেছেন। ইসরায়েলের চ্যানেল 12 সংবাদ মাধ্যম জানিয়েছে, এটি ছিল ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে চালানো তেহরানের 19তম দফার মিসাইল ও ড্রোন হামলা। এই হামলায় পশ্চিম গ্যালিলি অঞ্চলে 2টি ড্রোন আঘাত এনেছে। এমনকি কাতারের দোহায় অবস্থিত মার্কিন দূতাবাসের সংলগ্ন এলাকাগুলো থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়ার জরুরি নির্দেশ দেওয়া হয়েছে। এই ধ্বংসাত্মক যুদ্ধের নেপথ্যের ঘটনাগুলো এখন একে একে পরিষ্কার হচ্ছে। গত 6 ফেব্রুয়ারি থেকে 27 ফেব্রুয়ারি পর্যন্ত টানা 21 দিন ধরে তেহরান এবং ওয়াশিংটনের মধ্যে পরমাণু প্রকল্প নিয়ে এক ম্যারাথন সংলাপ চলেছিল। কিন্তু 27 ফেব্রুয়ারি কোনো প্রকার সমঝোতা চুক্তি ছাড়াই সেই সংলাপ ভেস্তে যায়। সংলাপ ব্যর্থ হওয়ার ঠিক পরের দিন অর্থাৎ 28 ফেব্রুয়ারি ইরানে অপারেশন এপিক ফিউরি নামে আগ্রাসী অভিযান শুরু করে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। ওয়াশিংটনের সঙ্গে তাল মিলিয়ে ঠিক একই সময়ে ইরানে অপারেশন রয়ারিং লায়ন নামে সামরিক অভিযান শুরু করে দখলদার ইসরায়েল। আজ টানা 6 দিন ধরে ইরানের বুকে এই ভয়াবহ যুদ্ধ চলছে। মার্কিন যুক্তরাষ্ট্রের এই আগ্রাসনের জবাবে ইরানের উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা এবং সেনাবাহিনীর খতমাল আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের ডেপুটি কমান্ডার জেনারেল কিওমার্স হায়দারি তাসনিম নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে অত্যন্ত সুস্পষ্ট এবং কড়া জবাব দিয়েছেন। জেনারেল হায়দারি বিশ্ব গণমাধ্যমের সামনে অত্যন্ত দৃঢ়তার সাথে জানিয়েছেন, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সঙ্গে যুদ্ধ ঠিক কতদিন চলবে তা নিয়ে ইরান বিন্দুমাত্র দুশ্চিন্তা করছে না। ইরানের এই কঠিন আত্মবিশ্বাসের মূল কারণ হলো তাদের টানা 8 বছর ধরে যুদ্ধ করার বাস্তব অভিজ্ঞতা রয়েছে। তিনি পুরো বিশ্বকে জানিয়ে দিয়েছেন, ইরান এই যুদ্ধ শেষ করবে ঠিকই, কিন্তু ততদিন পর্যন্ত যুদ্ধ থামবে না যতদিন পর্যন্ত তারা তাদের লক্ষ্য অর্জন করতে না পারছে এবং যুক্তরাষ্ট্রকে একটি চরম শিক্ষামূলক ও কঠিন জবাব দিতে না পারছে। পেন্টাগন ভেবেছিল কয়েকদিনের বোমাবর্ষণে তেহরান নতজানু হবে, কিন্তু ইরানের সামরিক বাহিনী এখন তাদের সমস্ত শক্তি নিবদ্ধ করেছে কেবল শত্রুকে ধ্বংস করার দিকে।